সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ 8 মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হবে, কোথায় কীরকম তাপমাত্রা থাকবে, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি সোজাসুজি স্যাটেলাইট ইমেজে চলে এসেছি। আর সবার প্রথমে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কী পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে আগামীকাল। তো দেখতে পাচ্ছ দিনহাটা, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল, এবং শীতলকুচিতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। তবে জলপাইগুড়ি এবং ধূপগুড়িতে হালকা পরিমাণে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে শিলিগুড়ি এবং নকশালবাড়িতেও হালকা পরিমাণে বৃষ্টিপাত সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। একই সাথে দার্জিলিং এবং কার্শিয়ংয়ে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে ইসলামপুর, কিষানগঞ্জ, খড়দহ, পূর্ণিয়া এইসব অঞ্চলে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। এবং একই সাথে দেখতে পাচ্ছ যে গঙ্গারামপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, সাহেবগঞ্জ, রাজমহল এইসব জেলাগুলিতেও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যে দক্ষিণবঙ্গের মালদা, ধুলিয়ান, আরামপাড়া, হাসদিয়া, জঙ্গিপুর এইসব এলাকাগুলিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল। তবে দেখতে পাচ্ছ যে ডোমকল, করিমপুর এবং জলঙ্গি এই তিনটি এলাকায় হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা এইসব এলাকাগুলিতেও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। একই সাথে যদি কথা বলি রামপুরহাট, তো রামপুরহাটেও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একই সাথে দেখতে পাচ্ছ যে সিউড়ি, দুর্গাপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, সোনামুখী এইসব এলাকাগুলিতেও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একই সাথে দেখতে পাচ্ছ যে বিষ্ণুপুর, বাঁকুড়া, কোতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, পান্ডুয়া, শান্তিপুর, চাকদহ, হাবড়া, চন্দননগর, খড়দহ এইসব এলাকাগুলিতেও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হালকা পরিমাণে, সেটা হচ্ছে বারুইপুর এবং কলকাতা এবং উলুবেড়িয়া এই তিনটি এলাকা এবং তার আশেপাশের এলাকাগুলিতে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের শুধুমাত্র কলকাতা, উলুবেড়িয়া এবং বারুইপুরে হালকা পরিমাণে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছ যে তমলুক, হলদিয়া, কোন্টাই এইসব এলাকাগুলিতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামীকাল। তো এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছ বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এইসব এলাকাগুলিতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। তবে লালমনিরহাটে হালকা পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে বালুরঘাট, গোড়াঘাট, চররাজিপুর এইসব এলাকাতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে মহাদেবপুর, বগুড়া, সিংহার এবং রাজশাহী এইসব এলাকাগুলিতে মাঝারি থেকে হালকা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যে লালপুরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ সরিষবাড়ি, ময়মনসিংহ, মাদনান, সিরাজগঞ্জ, কাপাসিয়া, মৌলভীবাজার এইসব এলাকাতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কিশোরগঞ্জে হালকা পরিমাণে বৃষ্টি সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছ যে সিলেটে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে মেহেরপুরে হালকা পরিমাণে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পাবনা, নগরপুর, শৈলকুপা, ফরিদপুর এইসব এলাকাগুলিতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছ ঢাকা, মুন্সিগঞ্জ, শিবচর এইসব অঞ্চলগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে দেখতে পাচ্ছ যে মাদারীপুরেও হালকা পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি কথা বলি যশোর, লোহাগড়, খুলনা, সাতক্ষীরা তো এইসব অঞ্চলগুলিতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। একই সাথে দেখতে পাচ্ছ যে বরিশাল এবং পিরোজপুর এইসব জায়গাতে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে শ্যামনগর, মাঠবাড়িয়া, পাথরঘাট, কালাপাড়া এইসব এলাকাগুলিতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কতটা তীব্র পরিমাণে বাতাস বইতে চলেছে। তো সবার প্রথমে আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দেখে নেব। তো দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার এইসব এলাকাগুলিতে 21 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে ধূপগুড়িতে 23 কিলোমিটার বেগে এবং জলপাইগুড়িতে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এর পাশাপাশি যদি কথা বলি শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং তো এইসব জায়গাগুলিতে 30 থেকে 21 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে ইসলামপুরে বইতে চলেছে 20 কিলোমিটার বেগে এবং কিষানগঞ্জে 20 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে করণদিঘি, পূর্ণিয়া এই জায়গাগুলিতে 24 থেকে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এর পাশাপাশি রায়গঞ্জ, মিনাপুর,
খাতিহার এইসব জায়গাগুলিতে 31 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এবং যদি কথা বলি গঙ্গারামপুরের, তো দেখতে পাচ্ছ গঙ্গারামপুরে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এবং দেখতে পাচ্ছ যে হরিশ্চন্দ্রপুর, সাহেবগঞ্জ এবং রাজমহল এইসব জায়গাগুলিতে 39 থেকে 45 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যদি কথা বলি মালদার, তো দেখতে পাচ্ছ মালদাহে 35 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছ এর পাশাপাশি যে ধুলিয়ান, জঙ্গিপুর, আমারপাড়া, হাসদিয়া এইসব জায়গাগুলিতে 30 থেকে 32 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর এইসব জায়গাগুলিতে 26 থেকে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। পাশাপাশি রামপুরহাট, সিউড়ি, দুমকা এইসব জায়গাতে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এবং যদি কথা বলি যে চিত্তরঞ্জন, সিউড়ি, আসানসোল 21 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে দুর্গাপুরে বইতে চলছে 22 কিলোমিটার বেগে এবং বোলপুরে বইতে চলছে 21 কিলোমিটার বেগে। এর পাশাপাশি কাটোয়াতে বইতে চলছে 23 কিলোমিটার বেগে এবং করিমপুরে বইতে চলছে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ এইসব জায়গাগুলিতে 23 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতলপুর এইসব জায়গাগুলোতে 22 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এবার যদি কথা বলি আরামবাগের, তো দেখতে পাচ্ছ আরামবাগে বইতে চলছে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এর পাশাপাশি শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, হাবড়া, চন্দননগর এইসব জায়গাগুলোতে 24 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি যদি কথা বলি খড়দহর, তো দেখতে পাচ্ছ খড়দহতে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে কলকাতাতে 26 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, তমলুক এইসব জায়গাগুলিতে 26 থেকে 30 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এবং এর পাশাপাশি যদি কথা বলি গোসাবার, তো দেখতে পাচ্ছ গোসাবাতে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে এবং জয়নগরে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। পাশাপাশি হলদিয়াতে দেখতে পাচ্ছ 29 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে এবং কোনটায় 29 কিলোমিটার বেগেও তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি বলি বাংলাদেশের কথা, তো দেখতে পাচ্ছ যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুর এই জায়গাগুলিতে 29 থেকে 26 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে চররাজীবপুর, গোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর এই জায়গাগুলিতে 26 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এর পাশাপাশি বগুড়াতে বইতে চলেছে 26 কিলোমিটার বেগে এবং দেখতে পাচ্ছ যে সরিষবাড়ি, ময়মনসিংহ, মাদনান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এবং সিংহারে 24 থেকে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি রাজশাহীর, তো দেখতে পাচ্ছ যে রাজশাহীতে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে এবং পাবনাতে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে নগরপুর, কাপাসিয়া, লাক্ষাই, মৌলভীবাজার এই জায়গাগুলিতে 20 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি সিলেটের, তো দেখতে পাচ্ছ সিলেটে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এর সাথে মেহেরপুরে বইতে চলছে 22 কিলোমিটার বেগে এবং শৈলকুপাতে 20 কিলোমিটার বেগে। পাশাপাশি দেখতে পাচ্ছ যদি কথা বলি ফরিদপুরের, তো ফরিদপুরে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি ঢাকার, তো দেখতে পাচ্ছ ঢাকাতে 28 থেকে 29 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি যদি কথা বলি ফরিদগঞ্জের, তো দেখতে পাচ্ছ ফরিদগঞ্জে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি মাদারীপুর, লোহাগড়, যশোর এবং সাতক্ষীরা এইসব জায়গাগুলিতে 23 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এর পাশাপাশি খুলনাতে বইতে চলছে 22 কিলোমিটার বেগে এবং পিরোজপুর, বরিশাল, মতিরহাট এই জায়গাগুলিতে 19 থেকে 20 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। এর পাশাপাশি যদি কথা বলি শ্যামনগরের, তো দেখতে পাচ্ছ শ্যামনগরে 25 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে এবং মাঠবাড়িয়া, কালাপাড়া এই জায়গাগুলিতে 30 থেকে 29 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে। তো সবার প্রথমে আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখে নেব কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে 34 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এবং যদি কথা বলি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তো এই জায়গাগুলিতে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এবং দেখতে পাচ্ছ যে দার্জিলিং এবং কার্শিয়ংয়ে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি যদি কথা বলি নকশালবাড়ির, তো দেখতে পাচ্ছ নকশালবাড়িতে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এবং পূর্ণিয়া এই জায়গাগুলিতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল।
এবং যদি কথা বলি রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, সাহেবগঞ্জ, তো এই জায়গাগুলিতে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ যদি কথা বলি মালদার, তো দেখতে পাচ্ছ মালদাতে থাকতে চলেছে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এর পাশাপাশি রাজমহল, বেরহাট, সাহেবগঞ্জ এই জায়গাগুলোতেও 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, আমারপাড়া, হাঁসদিয়া, দুমকা এইসব জায়গাগুলিতে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। পাশাপাশি রামপুরহাট, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, করিমপুর এই জায়গাগুলিতে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। যদি বলি সিউড়ির কথা, তো সিউড়িতেও 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। একই সাথে কৃষ্ণনগর, বোলপুর, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান এবং শান্তিপুরে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এইসব জায়গাগুলোতে 40 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এবং একই সাথে দেখতে পাচ্ছ যে শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, বনগাঁও, হাবড়া, চন্দননগর, খড়দহ এই জায়গাগুলোতে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ কলকাতাতে থাকতে চলেছে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এর পাশাপাশি উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর এই জায়গাগুলোতে 38 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে হলদিয়াতে থাকতে চলেছে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং নামখানাতে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। যদি কথা বলি দীঘার, তো দীঘাতে থাকতে চলেছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এবার আমরা দেখে নেব যে বাংলাদেশে কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলছে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ পঞ্চগড়ে থাকতে চলেছে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর পাশাপাশি ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুরে থাকতে চলেছে 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সাথে দেখতে পাচ্ছ যে বালুরঘাট, গোড়াঘাট, চররাজিপুর এইসব জায়গাগুলোতে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এর পাশাপাশি যদি কথা বলি মহাদেবপুরের, তো মহাদেবপুরে থাকতে চলছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সাথে দেখতে পাচ্ছ যে বগুড়াতে থাকতে চলছে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং সরিষবাড়ি, ময়মনসিংহ, মাদনান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংহার এইসব জায়গাতে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। যদি কথা বলি রাজশাহীর, তো দেখতে পাচ্ছ রাজশাহীতে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যে মেহেরপুরে থাকতে চলছে 37 ডিগ্রি সেলসিয়াস, এবং পাবনা, নগরপুর, কাপাসিয়া, ফরিদপুর, শৈলকুপা এইসব জায়গাগুলিতেও 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এবং যদি কথা বলি ঢাকার, তো দেখতে পাচ্ছ ঢাকাতে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যে সিলেটে থাকতে চলছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং মৌলভীবাজারে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। একই সাথে যশোর, লোহাগড়, মাদারীপুর, ফরিদগঞ্জ, সাহেবগঞ্জ, মতিরহাট এইসব জায়গাগুলোতে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। যদি কথা বলি সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, বরিশাল, তো এইসব জায়গাগুলোতে 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ শ্যামনগর, মাঠবাড়িয়া, কালাপাড়া এবং লালমোহনা এইসব জায়গাগুলোতে 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।